এই যে আমি যখন ভোটের গানটা করি করি আপনার 19শে ডিসেম্বর 2018-তে যে গানটা রিলিজ হয় দে দে সিল মেরে দে। তো এইটা হচ্ছে এইটা আর হচ্ছে ধানের শীষে ভোট দাও, এটা হচ্ছে আপনার বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে, ওটা আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, উনি হচ্ছে গিয়ে মানে অ্যালবামটার মোড়ক উন্মোচন করেন। তো এইটাও যখন পোস্ট হয়েছে দেখা গেছে যে আমার মনে হয় কি অনেক জায়গাতেই মানুষ একটু লাইক যে দিবে, ওই লাইকটা দিলেও মনে হয় সে অপরাধী ছিল। হ্যাঁ, ওই লাইকটা পর্যন্ত তারা সাহস করে দিতে পারতো না, এমন একটা পর্যায়ে ছিল। তো সেই পর্যায় থেকে ভেতর থেকে কষ্ট পুষে বেড়াচ্ছি, বিভিন্ন জায়গা থেকে কল, আমি একটু হাইট থাকতেছি, আবার আমি একটু সামনে আসতেছি, একটু যেহেতু আমি প্রফেশনালি সিঙ্গার, সেহেতু আমাকে আমার নিজের সংসারের জন্য, এখানে আপনারা যারা জার্নালিস্ট ভাইয়েরা আছেন তারাও সবাই জানেন যে আমরা সবাই আমাদের প্রফেশনের জায়গা থেকে আমরা যতটুকু পারি সুশৃঙ্খলভাবে আমরা কাজ করার চেষ্টা করেছি। ক্ষতিগ্রস্ত তো হয়েছি, সেজন্য তো আমরা ঘরে বসে থাকলে আমাদের পরিবার চলবে না, তাই না? শীঘ্রই যেটা আসতেছে সেটা হচ্ছে বাংলাদেশের প্রাণ তারেক রহমান। এটা হচ্ছে সঙ্গীত শিল্পী নাসির ভাই, আমি রুকসার রহমান এবং রেখা। আমরা এটা হচ্ছে আমার আসতেছে সামনে আমাদের। আর একটা গান যেটা আমার সলো, সেটা আসতেছে জিয়া তোমায় মনে পড়ে। তো এইটাও আমার একটা সলো গান আসতেছে সামনে, ইনশাল্লাহ চেষ্টা করবো এবার। এখন তো আমাদের কেউ গলা চিপে ধরার নেই, এখন মানে কঠিন উদ্দীপনা দিয়ে উদ্যম নিয়ে আমরা শুরু করব এবং ভালো গাইবার চেষ্টা করব, ইনশাল্লাহ সবার কাছে পৌঁছে দেবো এবং আপনাদেরও দায়িত্ব গানগুলা পৌঁছে দেওয়ার। আপনার জীবন প্রথম গান কোনটা, মানে যে গানটা দিয়ে আপনি মূলত আলোচনায় আসছেন, প্রথম গান? মানে আলোচনার আসার গান নাকি একদম আলোচনায় আসা প্রথম গান? আলোচনায় আসা প্রথম গান হচ্ছে দে দে জেল ভেঙে দে। আর শুরু কোনটা? শুরু গান হচ্ছে আমার 2007 সালে, হ্যাঁ 2007 সালে ভালোবাসার বাতি অ্যালবাম। তখন তো অ্যালবাম ছিল, তখন তো আর এই ইউটিউবে গান ইয়ে হতো না। তো ওইটা আপনার ডিজিটন স্টুডিও থেকে ইয়ে হয়, মানে আমাদের রেকর্ডিং হয়, মানে ভালোবাসার বাতি। ওটার মধ্যে আপনার গীতিকার সুরকার যারা ছিলেন আহমেদ রিজভী, অনেক ফেমাস যারা তারাই ছিলেন। হ্যাঁ, আহমেদ রিজভী, তারপর আজাদ মিন্টু, রাজেশ, মাহমুদ জুয়েল, প্রদীপ সাহা, শামসুদ্দিন হীরা ভাই। তো আমার 2007-এই আমার যে অ্যালবামটি, তখন আসিফ ভাইয়ার হচ্ছে গিয়ে ওপিয়া ওপিয়া তুমি কোথায়। তো এইটার ধাক্কায় আমাদের অ্যালবামগুলো আসলে যারা আমরা ওই সময় ছিলাম, যারা সঙ্গীতার ব্যানারে বা বিভিন্ন সাউন্ডটেকের ব্যানারে যেগুলো অ্যালবামগুলো ছিল, মানে এটা তো একটা বিশাল ধাক্কা, সেই ধাক্কায় আমরা আসলে চটকে পড়ে গেছি। এই আমরা তো জানি আসিফ যে বর্তমানে কণ্ঠশিল্পী আসিফ বাংলাদেশের হাজারো নারীদের মানে প্রাণ, মানে নারীদের বলবো না, হাজারো মানুষের ভালোবাসার জায়গা। আমি বলবো নারীদের, কারণ নারীরা আসিফ ভক্ত একটু বেশি। হ্যাঁ, আমি দেখেছি। তো আসিফও কিন্তু এই যে ইথুন বাবুর গান দিয়ে কিন্তু মার্কেট প্লেস পেয়েছে মোটামুটি। তিনি কিন্তু তার লেখা গানই মোটামুটি গেয়েছে মোটামুটি। প্রথম অ্যালবামটা ছিল, এরপর আর হয়নি। আসিফের প্রথম অ্যালবাম ছিল ইথুন বাবুকে নিয়ে, জি ওপিয়া পরবর্তী সময় হয়নি। আচ্ছা, কি বলবো একটু বলেন আপনারা, যে কোশ্চেনটা বলবো আপনাকে। হ্যাঁ, না ওটা তো আসলে এই সাবজেক্টের মানে আমার আপনারা যারা দেখেছেন ওটার সাবজেক্টের মধ্যে আসলে এটা ভাইয়ার ইয়ে। আপনি বলতে চেয়েছিলেন যে আমি আসলে যে প্রথম গানটা, দুইটা গান গেয়েছি জি মানুষের কথা ভেবে গানটা শুরু করেছি। হ্যাঁ, আমি দেশ নিয়ে দুইটা গান গেছি বললে ভুল হবে, মানে আমি দুইটা গান নিয়ে আপনি টর্চারিং এর শিকার হয়েছিলেন। দেশ যদি বলি তাহলে